বন্ধুরা, আপনারা কি ফ্লিপকার্টে অর্ডার রিটার্ন করতে চান? কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত জানেন না যে ফ্লিপকার্টে অর্ডার কিভাবে রিটার্ন করতে হয়। আর তাদের জন্য আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনারা অনেক সময় ফ্লিপকার্টে যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টটির পরিবর্তে অন্য প্রোডাক্ট চলে এসেছে। এছাড়াও আপনারা যে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টটি ডিফেক্ট এসেছে, অর্থাৎ খারাপ এসেছে। এই ধরনের বিভিন্ন কারণের জন্য আপনারা ফ্লিপকার্টে অর্ডার রিটার্ন করতে চান, কিন্তু আপনাদের হয়তো জানা নেই। তাহলে বন্ধুরা, জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে চলুন দেখানো যাক। বন্ধুরা, ফ্লিপকার্টে অর্ডার রিটার্ন করার জন্য আপনারা সর্বপ্রথম ফ্লিপকার্ট অ্যাপসটিতে চলে যাবেন। যাওয়ার পরে বন্ধুরা, আপনারা এখানে নিচে অ্যাকাউন্ট বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা, আপনারা এখানে অর্ডারসে ক্লিক করবেন। অর্ডারসে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনারা এতদিন ধরে যা যা প্রোডাক্ট অর্ডার করেছিলেন সেই প্রোডাক্টগুলি আপনারা এখানে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা যে প্রোডাক্টটি রিটার্ন করতে চান সেই প্রোডাক্টটির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে একটি ব্যাটারি অর্ডার করেছিলাম, সেটি ডিফেক্ট বেরিয়েছে, তো আমি সেটি এক্সচেঞ্জ করব। তো আমি এখানে অর্ডারটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আগে আপনারা এখানে অর্ডারটির নিচে রিটার্ন বলে অপশনটি পেয়ে যেতেন, কিন্তু এখন সেটি চেঞ্জ হয়ে গেছে। তো আপনাদের অর্ডারটি রিটার্ন করার জন্য আপনারা কোণে হেল্প বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখবেন এখানে নিড হেল্প একটি সেকশন চলে আসবে। আপনারা এখানে রিটার্ন দিস আইটেম বলে একটি অপশন দেখতে পাবেন, তো আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে, অর্থাৎ আপনারা এখানে যে কারণের জন্য আপনাদের অর্ডারটি রিটার্ন করতে চান সেই কারণটি আপনারা এখান থেকে বেছে নেবেন। তো এখানে আপনারা বিভিন্ন কারণ পেয়ে যাবেন: আইটেম ড্যামেজ, রং আইটেম, অ্যাক্সেসরিজ নট ওয়ার্কিং। তো আপনারা এখানে একাধিক কারণ দেখতে পাবেন। তো আপনারা যে কারণের জন্য অর্ডারটি রিটার্ন করতে চান সেই কারণটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে অ্যাক্সেসরিজ নট ওয়ার্কিং সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা উপরে দুটি অপশন দেখতে পাবেন, তো আপনারা নিচের অপশনটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে বন্ধুরা দেখবেন নিচে এই ধরনের একটি কমেন্ট বক্স চলে আসবে। তো সেখানে আপনারা অন্তত 5টি অক্ষরের সমস্যার কথা আপনাদের লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি নট ওয়ার্কিং। তো আপনারা রিটার্নও লিখতে পারেন। লেখার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দুটি অপশন দেখতে পাবেন, রিফান্ড আর রিপ্লেসমেন্ট। তো আপনি যদি আপনার প্রোডাক্টটি ফেরত দিয়ে টাকা নিতে চান তাহলে আপনারা এখানে রিফান্ড সিলেক্ট করবেন। আর আপনি যদি আপনার নষ্ট প্রোডাক্টটি বা খারাপ প্রোডাক্টটি এক্সচেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে রিপ্লেসমেন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে খারাপ প্রোডাক্টটি দিয়ে নতুন ভালো প্রোডাক্ট নিব, তাই আমি এখানে রিপ্লেসমেন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে বন্ধুরা আপনারা এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন যে আপনাদের রিকোয়েস্টটি সফলভাবে জমা হয়ে যাবে। জমা হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের প্রোডাক্টটি আপনাদের কাছ থেকে ডেলিভারি বয় কবে নেবে সেই ডেটটি আপনারা এখানে দেখতে পাবেন, এবং আপনাদের কাছ থেকে আপনাদের প্রোডাক্টটি নিয়ে এক্সচেঞ্জ প্রোডাক্টটি আপনাদের কাছে দিয়ে যাবে। আর আপনি যদি রিফান্ড সিলেক্ট করেন, অর্থাৎ টাকা ফেরত নিতে চান, তবে মনে রাখবেন ডেলিভারি বয় আপনাকে হাতে নাতে টাকা দেবে না। কুরিয়ার সার্ভিস আপনার থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর টাকাটি সরাসরি আপনাদের ফ্লিপকার্ট ওয়ালেট বা অরিজিনাল পেমেন্ট অ্যাকাউন্টে আপনাকে সেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ 4-5 দিনের ভিতরে আপনাদের কাছ থেকে প্রোডাক্টটি নেবে এবং 4-5 দিনের ভিতরে আপনাদের টাকাটি আপনাদের ওয়ালেটে ফেরত পাঠিয়ে দেবে। তাহলে বন্ধুরা বোঝা গেল আপনারা কোথা থেকে কীভাবে ফ্লিপকার্টে কোনো অর্ডার রিটার্ন কীভাবে করবেন।